চলে, এরকম দুষ্টুমি করে না সোনা। দেখো তুমি। না আমি খাবো না, আমি আমার মনিমার কাছে যাব। ও ঠাম্মা, আমাকে আমার মনিমার কাছে নিয়ে চলো না। না সোনা, মণিমার কাছে তো এখন যাওয়া হবে না। কিন্তু তুমি চিন্তা করছো কেন? এই তো তোমার মণিমা এক্ষুনি ফিরে আসবে। কিন্তু ফিরে এসে যদি দেখে বিনা সোনাই দুধটুকু খায়নি, তাহলে তো খুব দুঃখ পাবে। খেয়ে নাও। না আমি খাবো না, আমি আমার মনিমার হাতেই খাবো। সে কোথায়? সে ফিরে আসবে তো? হ্যাঁ, নিশ্চয়ই ফিরে আসবে তোমার মণিমা। তোমার মণিমা তো একটা কাজে গেছে, কাজটা শেষ হয়ে গেলেই ফিরে আসবে। মণিমা যতক্ষণে ফিরে আসছে, তার মধ্যে কি আমার বিনা শোনা একটা পরীদের গল্প শুনবে? তাহলে এই দুধটুকু খেয়ে নাও, আমি ততক্ষণ তোমাকে পরীদের গল্প শোনাচ্ছি। না, আমি গল্প শুনবো না, কিচ্ছু করবো না। আমার মনিমাকে আগে নিয়ে এসো। কি হলো কি হলো কি হলো? আমার দিদিভাই কেন কাঁদছে? ও মা, ভালো মেয়েরা তো কাঁদে না, তাহলে আমার দিদিভাই কাঁদছে কেন? আমার মনিমার জন্য কান্না পাচ্ছে। কি করি বলুন তো পিসিমা, এই মেয়েটাকে তো কিছুতেই ভোলানো যাচ্ছে না। বড় বৌমা যখন থেকে বাড়ি থেকে বেরোলো, তারপর থেকে মণিমা মণিমা করে কেঁদে ভাসাচ্ছে, মুখে কিচ্ছু তুলছে না। পিসিমা, কি করি আমি? কি যে করি না আমি কিছু বুঝে উঠতে পারছি না বউ। আমি না হরর চাল চলন একদম বুঝতে পারছি না। আরে তুই তো এখানকার জমিদার, তুই বলে এই বিচার সবাই এই সমস্ত কিছু আটকাতে পারলি না? কি জানি বাপু, এইটুকু একটা বাচ্চা মেয়ে যার জন্য কেঁদে ভাসাচ্ছে, তার প্রতি কোনো দয়া মায়া নেই। আর তোমাকেও বলি হারিবু, তুমি এই অন্যায়টা আটকাতে পারলে না? আমি তো চেষ্টা করেছিলাম পিসিমা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম। কি করব বলুন, পাছে এই দিন দেখতে হয়, সেই ভয়ে তো নিজেই বড় বৌমার মুখ ঢেকে রেখেছিলাম। আমি তো জানতাম যে আমাদের এই মরা বৌমা ফিরে এসেছে, এটা যদি একবার সমাজপতিদের কানে যায়, তাহলে তারা এটার সুযোগ নিতে আসবেই আসবে। যুগ যুগ ধরে তো মেয়েদেরই শুধু অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, তাই না? আমি আর কি করব বলুন? ঠিকই, আমি আমি জানি তুমি যেটা করেছিলে সেটা ওর ভালোর জন্যই করেছিলে। তুমি যে বড়নাথ বউকে কতখানি ভালোবাসো তা তো আমি জানি বউ। আসলে মেয়েটাই তো অভাগিনী, নাম প্রফুল্লমুখী হলে কি হবে? ওর কপালে সুখ নেই, সারা জীবন শুধু দুঃখই পেয়ে গেল। এই যে এতদিন পরে বাড়িতে এলো একটু সুখের মুখ দেখতে, দেখো এই সমস্ত সমাজপতিরা আবার কি শুরু করে দিল, তার পরীক্ষা নিরীক্ষা। জানি না এতক্ষণে মেয়েটাকে নিয়ে কি হচ্ছে। গিন্নিমা, এইমাত্র খবর পেলাম সমাজপতিরা বড় বৌমনিকে আগুনের উপর দিয়ে হাঁটার বিধান দিয়েছেন। সে কি, সেই অগ্নি পরীক্ষা নিল? ও বউ, মেয়েটা তো বড় কষ্ট পাবে রে, জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাবে বউ, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি করে আটকাবো বউ, কি করে আটকাবো? একবার হরুর কাছে চল, ওকে বলি যদি ও কিছু করতে পারে। হ্যাঁ পিসিমা, ঠিকই বলেছেন, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। চলুন দেখি, ওনাকে গিয়ে যদি একবার রাজি করানো যায়। কুন্দ, কুন্দ, এনে এটা ধর, তুই একটু বিনার কাছে থাক, আমরা ফিরে আসছি এক্ষুনি। তুই দেখ চেষ্টা করে ওকে যদি খাওয়াতে পারিস। পিসিমা, পিসিমা চলুন। নাও বিনা, দুধটুকু খেয়ে নাও না। হে ভগবান, আপনি কেন বুঝতে পারছেন না? ও মানুষ না, পেতনি। ও চাইছে আপনি মরুন, ও আপনাকে নিয়ে প্রেতলোকে চলে যাবে। আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমার কথা না ছেড়ে দিলাম, মেয়েটার কথা একবার ভাবুন।
ক্ষান্ত হও ব্রজেশ্বর। এ পরীক্ষা তোমার জন্য নয়, এ পরীক্ষা তোমায় দিতে হবে না। কেন দিতে হবে না বাচস্পতি মশাই? আমাকে বলতে পারবেন মেয়েদের জন্য আলাদা নিয়ম আর ছেলেদের জন্য আলাদা নিয়ম কেন হবে? আজ আমার স্বামী যা করছেন তা সব স্বামীরই স্বেচ্ছায় করা উচিত। তোমার স্বামী একটা স্ত্রৈণ। তাই সে তোমার কথায় রাজি হয়েছে। আরে বাবা, পুরুষ মানুষকে কখনো অগ্নি পরীক্ষা দিতে হয় নাকি? আমি জানতাম সমাজপতিরা সব সাংঘাতিক লোক, আর বাচস্পতির মধ্যে তো কোনো মায়া দয়াই নেই। তাই বলে এইভাবে জলজ্যান্ত একটা মানুষকে পুড়িয়ে মারবে? আপনি চুপ করে দেখবেন, কিচ্ছু বলবেন না। সে তো আপনার পুত্রবধূ। ওই পুত্রবধূটি সাংঘাতিক। হ্যাঁ, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে, কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে। আসলে আমি ভাবছিলাম যে ওরে হরো, আর ভাবিস নে বাবা। উফ, তুই যা, মেয়েটা সর্বনাশ হয়ে যাবার আগে নিজের লেঠেল নিয়ে যা, তাকে বাঁচাতে যা। তোমার মতো আমার তো মাথা খারাপ হয়ে যায়নি পিসিমা। আমি যাবো ওই সমাজপতিদের সঙ্গে টক্কর নিতে, খেপেছো? না না, তোমরা আমাকে যতই ওস্কাও না কেন, আমি ওখানে যাচ্ছি না। তাই বলে এইভাবে মেয়েটাকে মরতে দেবেন? আচ্ছা, বড় বৌমা এই বাড়ির জন্য কম কিছু করেছে? তার প্রতি আপনার কোনো কর্তব্য নেই? এত স্বার্থপর আপনি? আহা, তোমরা রাগ করছো কেন গিন্নি? দেখো, আমার মন বলছে ও মেয়ের কিচ্ছু হবে না, ও দিব্যি ফিরে আসবে। ওই শয়তানগুলো নাতবউকে এমনি এমনি ছেড়ে দেবে বলছিস? ছাড়বে পিসিমা, নিশ্চয়ই ছাড়বে। দেখো, আমি গিয়ে গোল বাঁধালে কিছু লাভ হবে না। আর এর মধ্যে যদি দেবী চৌধুরানী চলে আসে তার বোনকে বাঁচাতে, তাহলে তো হয়ে গেল, ব্যাস কেল্লা ফতে। তার চেয়ে নিরাপদ দূরত্বে থাকাটাই বুদ্ধিমানের কাজ নয় কি? আচ্ছা, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে বলুন তো যে বড় বৌমা এই বাড়িতে সুস্থ শরীরে ফিরে আসবে? কারণ তোমার ওই বৌমা মেয়েটিও কম সাংঘাতিক নয় গিন্নি। না, তুমি ভেবে দেখো তোমার বড় বৌমার এত পরিবর্তন হলো কি করে? যাকে আমি এক বস্ত্রে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যে কাঁদতে কাঁদতে বিনা প্রতিবাদে বাড়ি ছেড়ে চলে গেছিল, সেই আজ মুখের ওপর বলছে ব্রজ তার স্বামী, ব্রজ না বললে সে যাবে না। বড় বৌমা দেবী চৌধুরানীর সঙ্গে হাত মিলিয়ে এ বাড়িতে থাকবে বলে একটা গভীর ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, কিন্তু আমি সেই ষড়যন্ত্র ধরে ফেলেছি। যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ক্ষমা করবেন বাবা মশাই, ছোট মুখে বড় কথা বলছি। আপনার ছেলে, যিনি আমার স্বামী, তিনি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। আপনার কথায় আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আপনার ছেলে আমাকে আবার এখানে ফিরিয়ে এনেছে। আজও আমি সেই দিনের মতো বিনা বাক্য ব্যয়ে চলে যাব। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাব, তবে এবার আপনার কথাই নয়। আমার স্বামী যদি আমায় চলে যেতে বলেন, তাহলে আমি একমাত্র যাব। হ্যাঁ, তা ঠিকই তো বলেছে। তোর যখন ইচ্ছা হবে তুই বাড়ির বউকে দূর 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 করে তাড়িয়ে দিবি, আবার যখন ইচ্ছা হবে বাড়ির বউকে নিয়ে আসবি। তোর ইচ্ছাতে সব হবে। কি মুশকিল, আমি কি ওই মেয়েকে ফিরিয়ে এনেছি নাকি? ওই দেবী চৌধুরানী ওই মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিল। অথচ মজা দেখো, ঘুণাক্ষরেও কেউ এটা বললো না যে ওই বউই ব্রজর প্রথম পক্ষ। হ্যাঁ, আমি তো দেবী চৌধুরানীর বজরায় ছিলাম। সেই মেয়েও একবারও আমার সামনে এসে তার নিজের পরিচয় জানালো না। জানালে কি করতিস? তাকে ঢাকঢোল বাজিয়ে বাড়িতে নিয়ে আসতিস?